হাতে দেখছি সিগারেটের প্যাকেটের মতো কিছু রয়েছে, আসলে আপনারা কি করছেন? আমার হাতে একটি প্যাকেট রয়েছে এবং এটি দেখতে একদমই সিগারেটের প্যাকেটের মতো। দর্শক, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখানে প্রচারণা চলছে এবং আমরা দেখছি এখানে প্যাকেটে কিছু বিতরণ করা হচ্ছে। আপনি একটু প্যাকেটটা যদি আপনাদেরকে দেখায়। দর্শক, আমার হাতে একটি প্যাকেট রয়েছে এবং এটি দেখতে একদমই সিগারেটের প্যাকেটের মতো এবং এই প্যাকেটটি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। প্যাকেটের মধ্যে কী রয়েছে, কেন এই ধরনের প্যাকেট বিতরণ করা হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো। আসলে ভাই, আপনারা এই যে প্যাকেটগুলো বিতরণ করছেন, এগুলো কি বিতরণ করছেন? এটা দেখতে সিগারেটের প্যাকেটের মতো। আপনারা কি সিগারেট দিচ্ছেন স্টুডেন্টদেরকে? আসলে আমি রাফসান, আমার ব্যালট নাম্বার 61। আমি হচ্ছে সেন্ট্রাল সদস্যপদে ইলেকশন করতেছি। আমার নির্বাচনী ইশতেহার হচ্ছে ক্যাম্পাসে স্মোকিং জোন নির্মাণ করা। এর ভিতরে একটা কার্ড আছে, সেই কার্ডটা আমরা ব্যালট নাম্বার ইউজ করতে পারবো। এবং আমি হচ্ছে যেহেতু স্মোকিং জোন নির্মাণ নিয়ে কাজ করতেছি, তো এই জন্য আমি মানে সিগারেটের প্যাকেটের আদলে এটা করছি, যাতে পাবলিক অ্যাটেনশন পাওয়া যায়। মানুষ আসলে পোস্টার দিচ্ছে, দিচ্ছে, ফেস্টুন দিচ্ছে, এগুলো আসলে মানুষ খুব একটা অ্যাটেনশন দিচ্ছে না। তো এই জন্য একটি ভিন্ন ধর্মী প্রচারণার চেষ্টা করতেছি। বাহ, গুড ইনিশিয়েটিভ। তারা একসাথে দেখাচ্ছে যে ধূমপান হচ্ছে একটা বাজে জিনিস এবং এর সাথে তারা হচ্ছে ঢাকা ভার্সিটি যে যারা অনেকেই তো আর কি তাদের দিচ্ছে, নির্বাচনী ইশতেহার দিচ্ছে, তো মনে রাখা কষ্টকর। তো এই জন্য যেহেতু তারা এরকম একটা হোমওয়ার্ক করার একটা সিস্টেম রেখেছে, ইটস গুড থিং। যে আমি কাকে ভোট দিব এই জায়গায় আমি নাম্বারটা আর কি দিকে ঠিক রাখতেছি আগে, তারপরে আবার যে জাস্ট ভোট দিলে হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গুড চয়েস হয়, গুড অ্যাকশন। আমাদের এখানে যে ইশতেহারটা আছে, ব্যালটটা আছে কেন্দ্রীয় সদস্যপদ 61 নম্বর ব্যালটে স্বতন্ত্র প্রার্থী। এবং আমাদের মেন ইশতেহার হলো ক্যাম্পাসে যে অধূমপায়ী আছে, এরা বারবার পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। এই পরোক্ষ ধূমপানের শিকার থেকে বাঁচার জন্য, তাদের জন্য, যারা ধূমপায়ী আছে এদের জন্য আমরা নির্দিষ্ট পয়েন্টে স্মোকিং জোন নির্মাণ করব এবং তারা যেন বিভিন্ন পরোক্ষ ধূমপানের ফলে যে মৃত্যুজনিত কারণ বা বিভিন্ন যে ক্যান্সারজনিত বা যেগুলো রোগ বালাই হয়, এখান থেকে ঝুঁকিগুলো থেকে যেন বাঁচতে পারে, সেজন্য আমরা বিভিন্ন পয়েন্টে তাদের জন্য মেন ইশতেহার থাকবে এটা স্মোকিং জোন নির্মাণ করা। মেন পয়েন্ট থাকবে এটা ধূমপান যারা করে তাদের জন্য একটা সেফ প্লেস থাকবে, যারা অধূমপায়ী আছে এরা যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে। হ্যাঁ, অবশ্যই ক্যাম্পাসে প্রয়োগ হওয়া জরুরি, কারণ যারা অনেকে ধূমপায়ীর থেকে পরোক্ষ ধূমপায়ী যারা আছে তারা বেশি ক্ষতির শিকার হয়। তাদের সুস্থতার জন্য, তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য এই আইনটার সম্পূর্ণভাবে কঠোরভাবে প্রয়োগ করা উচিত, যেন যারা অধূমপায়ী আছে তারা সেফ থাকতে পারে এবং যারা ধূমপায়ী আছে তারা প্রকাশ্যে যেন ধূমপান না করতে পারে।